গণহত্যা এবং গুলিবর্ষণের বিষয়ে মামলা হয়েছে আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব। জাতিসংঘের অধীনে তদন্ত টিম থাকবে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের সঙ্গে যারা জড়িত সবার বিচার করা হবে, ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে পরবর্তী পর্যায়ে। সচিবালয় ব্রিফিংয়ে তিনি সব তথ্য জানান। বিগত সরকারের আমলে হওয়া মিথ্যে এবং হয়রানিমূলক সকল মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করার কথা জানান তিনি। কালকের মধ্যে ঢাকার সকল মামলা প্রত্যাহার হবে। রোজিনা ইসলাম এবং মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে মামলা প্রত্যাহার হবে কালকের মধ্যেই। তিনি আরও বলেন, আদালতের সব কর্মকর্তাদের দেশে বিদেশে স্থাবর অস্থাবর সকল সম্পদের হিসেব দিতে হবে। নতুন নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিরা সবাই যোগ্য। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দলীয় লোকবল ছিল, তারা পদত্যাগ করেছেন। সেখানে নিয়োগ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ন্যায় বিচার করার পথে হাঁটবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সরকার যদি কোনো ভুল করে সেগুলোর বস্তুনিষ্ঠ সমালোচনা করার আহ্বান জানিয়েছেন তিনি। আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে আনউইলিং, অনিচ্ছুক বা আনেবল, অসমর্থ হন। আমরা তো অসমর্থ না। আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে, বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। ভিকটিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে।